শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধানী ডকুমেন্টারি প্রচারের পর সাংবাদিকের ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ওই ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন দেশ ছাড়তে বাধ্য হন। রাষ্ট্রীয় দুর্নীতির একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসির পরামর্শ নিয়েছিলেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। 2021 সালের ফেব্রুয়ারিতে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা মানহানি মামলার বিশেষজ্ঞ ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি দ্য সানডে টাইমস হাসিনার সাবেক বাসভবন গণভবন থেকে একটি দুমড়ানো মোচড়ানো নথি উদ্ধার করেছে। সেখানে দেখা যায় বাংলাদেশ হাই কমিশনে ওই কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে সম্মত হন ব্রাউন। পরে তাদেরকে একজন সলিসিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সলিসিটর ব্রিটিশ আদালতে মামলা শুরু করতে পারতেন। সাক্ষাতের পরের মাসে এই দুজন হাসিনা সরকারের সঙ্গে পরামর্শ করেন। এই বৈঠকের কয়েকদিন আগেই আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান শীর্ষক একটি ডকুমেন্টারি প্রচার করেছিল। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সেখানে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন তিনি পুলিশ ও আধা সামরিক বাহিনীকে দিয়ে প্রতিপক্ষকে উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়ে কোটি কোটি টাকা আয় করতে পারেন। এই ডকুমেন্টারি প্রচারের পর আজিজ আহমেদ ও তার ভাইয়ের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঢাকায় শেখ হাসিনার বাড়িতে পাওয়া নথি থেকে জানা গেছে ওই ডকুমেন্টারিতে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেপ্তারের পরিকল্পনা করেছিল হাসিনা সরকার। এই বিষয়ে ডেসমন্ড ব্রাউন দ্য সানডে টাইমসকে বলেন, ক্যাব র্যাঙ্ক রুল অনুযায়ী ব্যারিস্টাররা কোনো ক্লায়েন্টের বিশ্বাস বা কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তাকে আইনি সহায়তা দিতে বাধ্য। তিনি আরও বলেন, শুধুমাত্র খারাপ ভাবমূর্তির কারণে একজন ব্যারিস্টারের পক্ষে কোনো ক্লায়েন্টকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। এটি 18 শতকের লর্ড আরস্কিনের সময় থেকে আমাদের পেশার একটি মৌলিক নিয়ম। ফিরোজ আলম, জয় দিন।